ছোটবেলায় আমরা অনেকেই ভাবতাম যদি পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে একটানা গর্ত খোঁড়া যায় তবে কি একসময় আমরা পৃথিবীর অপর প্রান্তে পৌঁছে যাব। এমনই প্রায় এক অসম্ভব ভাবনার বাস্তব পরীক্ষা শুরু করেছিল একদল সোভিয়েত বিজ্ঞানী। উদ্দেশ্য ছিল পৃথিবীর কেন্দ্রের রহস্য উন্মোচন করা। আর এই হলো সেই প্রজেক্টের শেষ চিহ্ন। রাশিয়ার এক পরিত্যক্ত কোণায় এই মরিচা ধরা ধাতব বোল্টগুলো পৃথিবীর বুকে মাত্র 9 ইঞ্চি ব্যাসার্ধের একটি গর্তকে ঢেকে রেখেছে। কিন্তু এই ঢাকনাটি যা লুকিয়ে রেখেছে তা মাউন্ট এভারেস্টের উচ্চতার চেয়েও গভীর। এটি এমন এক গর্ত যা 20 বছর ধরে খোঁড়া হয়েছিল শুধু একটাই কারণ জানার জন্য, আমাদের পায়ের নিচে ঠিক কী আছে। রাশিয়ার কোলা উপদ্বীপে অবস্থিত এই গর্তটি হল কোলা সুপারডিপ বোরহোল, মানুষের তৈরি পৃথিবীর গভীরতম গর্ত। কিন্তু কেন সোভিয়েত ইউনিয়ন এই অসম্ভব প্রজেক্ট শুরু করেছিল? তারা ঠিক কী খুঁজছিল আর কেনই বা তারা হঠাৎ থেমে গেল? ইন্টারনেটে একটি গা ছমছমে গল্প প্রচলিত আছে। বলা হয় সোভিয়েত বিজ্ঞানীরা 12 কিলোমিটার গভীরে মাইক্রোফোন নামিয়ে হাজার হাজার মানুষের যন্ত্রণাদায়ক চিৎকারের শব্দ রেকর্ড করেছিলেন। তারা নাকি দুর্ঘটনাবশত নরকের দরজা খুঁড়ে ফেলেছিলেন। আজ আমরা এই মিথের পিছনের আসল সত্য, এই প্রজেক্টের বিস্ময়কর প্রযুক্তি এবং সেই সব বৈজ্ঞানিক আবিষ্কারের কথা জানব যা আমাদের এই গ্রহ সম্পর্কে ধারণায় পাল্টে দিয়েছিল। 1960-এর দশক। আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলছে স্পেস রেস বা মহাকাশ জয়ের প্রতিযোগিতা। কিন্তু মহাকাশের পাশাপাশি চলছিল আরেক গোপন প্রতিযোগিতা, ইনার স্পেস রেস বা পৃথিবীর কেন্দ্র জয়ের লড়াই। 1961 সালে আমেরিকানরা প্রজেক্ট মুহল শুরু করে। তাদের লক্ষ্য ছিল সমুদ্রের নিচ দিয়ে ড্রিল করে পৃথিবীর ভূত্বক এবং ম্যান্টলের সংযোগস্থল, যা মোহ ডিসকন্টিনিউটি নামে পরিচিত, সেইখানে পৌঁছানো। কিন্তু কারিগরি ত্রুটি এবং খরচের কারণে 1966 সালে সেই প্রজেক্ট বাতিল হয়ে যায়। আমেরিকানদের এই ব্যর্থতা সোভিয়েত ইউনিয়নের জন্য ছিল এক সুবর্ণ সুযোগ। তারা ঠিক করল তারা স্থলভাগ থেকে ড্রিল করবে এবং আমেরিকানদের দেখিয়ে দিবে। 1970 সালে 24 মে ভ্লাদিমির লেনিনের 100তম জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে সোভিয়েতরা আনুষ্ঠানিকভাবে কোলা সুপারডিপ বোরহোল প্রকল্পের কাজ শুরু করে। তাদের লক্ষ্য ছিল 15,000 মিটার বা 15 কিলোমিটার গভীরে পৌঁছানো। কিন্তু তারা গর্ত খুঁড়ে যত গভীরে যাচ্ছিলেন ততই অবাক করা সব তথ্য উঠে আসছিল। বিজ্ঞানীরা যা আশা করেছিলেন তার সাথে বাস্তবের কোনো মিল ছিল না। কিন্তু 15 কিলোমিটার মাটির নিচে গর্ত করা কোনো সাধারণ কাজ ছিল না। এর জন্য তৈরি করা হয়েছিল এক দানবীয় যন্ত্র। প্রকল্পের মূল যন্ত্রটির নাম ছিল উরালম্যাশ 4E এবং এটি পরে আপগ্রেড করে উরালম্যাশ 15,000 করা হয়। এটি কোনো সাধারণ ড্রিলিং রিগ ছিল না। এটি ছিল প্রায় 20 তলা ভবনের সমান উঁচু একটি স্বয়ংক্রিয় ড্রিলিং প্ল্যান্ট। এর ওজন ছিল কয়েক হাজার টন। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এত গভীরে একটি পাইপকে উপর থেকে ঘোরানো প্রায় অসম্ভব, কারণ 12 কিলোমিটার লম্বা একটি পাইপকে উপর থেকে ঘোরাতে গেলে তা সুতোর মতো পেঁচিয়ে ছিঁড়ে যাবে। তাই সোভিয়েত ইঞ্জিনিয়াররা এক বৈপ্লবিক পদ্ধতি ব্যবহার করেন যার নাম টার্বো ড্রিলিং। এর মানে হলো তারা পুরো পাইপটাকে ঘোরাতেন না, তারা পাইপের মাধ্যমে প্রচণ্ড চাপে কাদা বা বিশেষ তরল পাম্প করতেন। সেই তরলের চাপে গর্তের ভিতরের পাইপের মাথায় থাকা একটি ছোট্ট টারবাইন ঘুরত, যা শুধু ড্রিল বিটকে ঘোরাতো। ভাবুন, 12 কিলোমিটার লম্বা একটি স্থির পাইপের মাথায় একটি স্বয়ংক্রিয় ড্রিল ঘুরছে। এটি ছিল সেই সময়ের অকল্পনীয় এক প্রযুক্তি। এই প্রকল্পের প্রথম বিষয় ছিল পাথরের গঠন। বিজ্ঞানীরা ভেবেছিলেন 7 কিলোমিটার গভীরে গ্রানাইট পাথর শেষ হয়ে ব্যাসল্ট পাথরের একটি স্তর শুরু হবে, যাকে কনরাড ডিসকন্টিনিউটি বলা হয়। কিন্তু তারা কোনো ব্যাসল্ট পাননি। 12 কিলোমিটার পর্যন্ত পুরোটাই ছিল গ্রানাইট এবং রূপান্তরিত শিলা। এই একটি আবিষ্কারই পৃথিবীর ভূত্বক তৈরির তত্ত্বকে নতুন করে লিখতে বাধ্য করে। বিজ্ঞানীরা দ্বিতীয়বার বিস্মিত হয়েছিল এই গর্তের গভীরে থাকা পানি নিয়ে। বিজ্ঞানীরা ধারণা করতেন পৃথিবীর এত গভীরে প্রচণ্ড চাপে কোনো পানি থাকতে পারে না, কিন্তু তারা প্রায় 7 কিলোমিটার গভীরেও পানির সন্ধান পান। সোভিয়েত ভূতাত্ত্বিকদের মতে এই পানি উপর থেকে চুইয়ে যায়নি, বরং এটি ছিল এই পাথরের খনিজ পদার্থের ভিতরে আটকে থাকা পানি।
যা প্রচণ্ড চাপে এবং তাপে পাথরের খনিজ থেকে আলাদা হয়ে গিয়েছিল। প্রকল্পটি চলাকালে বিজ্ঞানীরা গর্তটির ভিতরে জীবনের সন্ধান পান। প্রায় 6.7 কিলোমিটার গভীরে বিজ্ঞানীরা 24 প্রজাতির এককোষী সামুদ্রিক প্লাঙ্কটনের জীবাশ্ম বা মাইক্রোফসিল খুঁজে পান। যখন তারা এই তথ্য পর্যালোচনা করেন তারা অবাক হয়েছিলেন, কারণ এত গভীরে এমন প্রাচীন পাথরের মধ্যে জীবের চিহ্ন পাওয়া ছিল এক কথায় অবিশ্বাস্য। প্রচণ্ড চাপ ও তাপেও এই জীবাশ্মগুলো অবিকৃত ছিল, যা প্রমাণ করে যে পৃথিবীর বিবর্তনের প্রাথমিক পর্যায়েও জীবনের অস্তিত্ব ছিল এমন জায়গায় যা আমরা কখনো কল্পনাও করিনি। কুলা সুপার ডিপ বোরহোল গর্তের ভিতরে বিজ্ঞানীরা বিপুল পরিমাণ গ্যাসও আবিষ্কার করেন। ড্রিল থেকে যে কাদামাটি উঠে আসছিল তা ছিল হাইড্রোজেন, হিলিয়াম, মিথেন এবং কার্বন ডাইঅক্সাইডে ভরা। বিশেষ করে হাইড্রোজেনের পরিমাণ এত বেশি ছিল যে সেই কাদাকে বলা হতো ফুটন্ত কাদা। কুলা সুপার ডিপ বোরহোল গর্ত খোঁড়ার সময় বিজ্ঞানীরা এত কিছু আবিষ্কার করতে পারলেও ভিডিওর শুরুতে আমরা যে নরকের ভয়াবহ চিৎকারের শব্দের মিথের কথা বলেছিলাম সেটার কি হলো? কোথায় সেই নরকের শব্দ? হ্যাঁ, ওটা ছিল পুরোপুরি একটা গুজব মাত্র। 1990-এর দশকে ফিনল্যান্ডের একটি পত্রিকা রসিকতা করে এই গল্প ছাপে, আর যে অডিও ক্লিপটি শোনানো হয় তা আসলে 1972 সালের একটি ইটালিয়ান হরর মুভি ব্যারন ব্লাডের সাউন্ডট্র্যাককে বিকৃত করে তৈরি করা হয়েছিল। আসলে বিজ্ঞানীরা কুলা সুপার ডিপ বোরহোলের গর্তে কোনো শব্দই রেকর্ড করেননি। এখন কথা হচ্ছে তারা থামল কেন? আসল কারণটা ছিল তাপমাত্রা। বিজ্ঞানীরা ভেবেছিলেন 12 কিলোমিটার গভীরে তাপমাত্রা হবে 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু বাস্তবে তাপমাত্রা গিয়ে দাঁড়ায় 180 ডিগ্রি সেলসিয়াসে। এই প্রচণ্ড তাপে পাথরগুলো আর শক্ত থাকছিল না, প্লাস্টিকের মতো আচরণ করছিল। সেই তাপে দামি ড্রিল বিট এবং টার্বো ড্রিলগুলো গলে যাচ্ছিল, ভেঙে যাচ্ছিল এবং গর্তটি ধসে পড়ার উপক্রম হচ্ছিল। গর্তে প্রতিবার ড্রিল নামাতে ওঠাতেই কয়েক সপ্তাহ লেগে যেত। অবশেষে 1992 সালে 12.2 কিলোমিটার গভীরে পৌঁছানোর পর প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়। প্রচণ্ড তাপ এবং তার সাথে সোভিয়েত ইউনিয়নের পতন ও অর্থনৈতিক সংকট, এই দুই মিলে পৃথিবীর গভীরতম গর্ত খোঁড়ার অভিযান চিরতরে বন্ধ করে দেওয়া হয়। আজ কুলা সুপার ডিপ বোরহোল একটি পরিত্যক্ত ধ্বংসস্তূপ মাত্র। সেই 9 ইঞ্চি ব্যাসার্ধের ধাতব ঢাকনাটি পৃথিবীর গভীরতম রহস্যকে সযত্নে ঢেকে রেখেছে। যদিও সোভিয়েত বিজ্ঞানীরা নরক খুঁজে পায়নি বা ম্যান্টল পর্যন্ত পৌঁছাতে পারেনি, কিন্তু কুলা বোরহোল ভূতত্ত্বের পাঠ্য বই নতুন করে লিখতে বাধ্য করেছিল। এই প্রজেক্ট আমাদের শিখিয়েছে যে আমরা মহাকাশ বা মঙ্গল গ্রহ সম্পর্কে যতটা জানি, আমাদের নিজেদের পায়ের নিচের পৃথিবীর সম্পর্কে তার চেয়ে অনেক কম জানি। কে জানে, হয়তো পৃথিবীর গভীরে এমন আরও কত বিষয় আমাদের জন্য অপেক্ষা করছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর বিজ্ঞান এবং ইতিহাসের এমন আরও অজানা রহস্য জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।